মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতের সাথে গণ্ডগোল করে মালদ্বীপের অর্থনীতিকে নষ্ট করছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুও এটা ভেবে দেখেননি ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক রাখলে মালদ্বীপের অর্থনীতির এমন অবনতি হবে। খাওয়ার জন্য সেখানে পানীয় জলও নেই, সেখানকার মানুষ পানীয় জলের জন্য হাহাকার করছে। আমরা আপনাকে আগেই বলেছিলাম যে মোহাম্মদ মুইজু চীনের দিকে ঝুঁকতে, এই জন্য মালদ্বীপের অর্থনীতির বিপজ্জনক হতে পারে। এবং সম্প্রতি একটি খবর বেরিয়েছে যে মালদ্বীপের জনগণ পানীয় জলের জন্য আকুল হয়ে উঠেছে, যার জন্য মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুকে চীনের কাছে আবেদন জানাতে হয়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি 2014 সালে যখন মালদ্বীপে এইভাবে জলের ঘাটতি হয়েছিল, তখন ভারত মালদ্বীপে প্রায় 1300 টন জল পাঠিয়ে মালদ্বীপের মানুষকে বাঁচিয়েছিল। কিন্তু এবার ভারত মালদ্বীপকে মোটেও সাহায্য করবে না, কারণ মালদ্বীপের প্রেসিডেন্ট ইতিমধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন। তাছাড়া মালদ্বীপের 3 জন মিনিস্টার মোদিজিকে এবং ভারতের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছে। সম্পূর্ণ কারণটা কি? আসুন আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, তবে এটি আমাদের অনেক সাহায্য করে। প্রকৃতপক্ষে সময়ের সাথে সাথে মালদ্বীপের অর্থনীতির অবনতি ঘটছে। বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি এমন হয়েছে যে সেখানকার মানুষ খাদ্য ও পানীয় জলের জন্য আকুল হয়ে উঠেছে। কারণ আজ পর্যন্ত আমরা দেখেছি যেসব দেশ চীনের সঙ্গে হাত মিলিয়েছে, সেই সব দেশ অবনতির দিকে গেছে, তারা উন্নতি কিছু করতে পারেনি। মালদ্বীপের পরিস্থিতি একই রকম। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে চীনের কাছে তাদের প্রয়োজনীয় জলের জন্য ভিক্ষা করতে হচ্ছে। আমরা আপনাদের বলি যে মালদ্বীপের মতো একটি সুন্দর বালুকাময় দ্বীপ মাটির নিচের থেকে পানীয় জল তুলতে পারছে না। তাই এসব দেশ এমন পরিস্থিতিতে সমুদ্রের নোনা জলকে বিশুদ্ধ পানীয় জলে রূপান্তরিত করে জল স্টক করে রাখে। কোনো কারণে শোধনাগারে ত্রুটি থাকলে বা শোধনাগারে আগুন লাগলে পানীয় জলের ঘাটতি দেখা দেয়। তাই মালদ্বীপের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মালদ্বীপ তার প্রয়োজনীয় সমুদ্রের নোনা জলকে পরিশোধন করতে পারছে না, যার কারণে সেখানকার মানুষ একটি ফোঁটা জলের জন্য হাহাকার করছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীনের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছে, যাতে চীন মালদ্বীপের জলের চাহিদা মেটাতে পারে। অর্থাৎ ভারতের সঙ্গে গণ্ডগোল করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু যে পদক্ষেপ নিয়েছিল, তার কারণে তাদের দেশের মানুষ দিন পর দিন কষ্ট পাচ্ছে এবং মালদ্বীপের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। মালদ্বীপের বেশিরভাগ অংশ প্রাচীর এবং বালুকাময় শিলা দ্বারা গঠিত, তাই সমুদ্রের নোনা জল দ্বারা বেষ্টিত। জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপ ভূগর্ভস্থ জলের জন্য চরম অভাবের মুখোমুখি হতে হয়। এছাড়াও ডিসেম্বর মাসে 2014 সালে পরিশোধিত জল নিকাশি কোম্পানি ভারতের প্রতিরক্ষায় গুপ্তচর নিয়োজিত, যেখানে চীন মালদ্বীপকে সক্রিয়ভাবে সাহায্য করেছে। দাবি করেছে যে এটি মালদ্বীপের প্রতিরক্ষার জন্য বিনামূল্যে সামরিক পরিষেবা দেবে। যদিও মালদ্বীপের অর্থনীতি খারাপভাবে ভেঙে পড়ছে, মালদ্বীপ এখনও ভারতের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। ইতিমধ্যে মুইজু মালদ্বীপে মোতায়েন 80 জন ভারতীয় সৈন্য প্রত্যাহারের বিষয়েও বহুবার কথা বলেছেন। মালদ্বীপে মোতায়েন ভারতীয় সৈন্যদের একটি ব্যাচ 10 মার্চ নিজেই ভারতে ফিরে এসেছে। মালদ্বীপে জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য ভারত মালদ্বীপকে হেলিকপ্টার দিয়েছিল, যেখানেও ভারতীয় সৈন্যদের মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকেও ভারতীয় সৈন্যদের সরিয়ে নেওয়া হচ্ছে। চীনের সঙ্গে হাত মিলিয়ে মালদ্বীপের অর্থনীতিকে কিভাবে ঝুঁকিতে ফেলেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এই বিষয়টি প্রকাশ না করার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন। মালদ্বীপ আগামী 2 বছরের মধ্যে জানতে পারবে, কারণ আগামী 2 বছরের মধ্যে মালদ্বীপ চীন কাছ থেকে অর্থনীতিভাবে যে ঋণ নিয়েছে, সেই কারণে চীন আগামী দিনে মালদ্বীপকে দখল করতে শুরু করবে। প্রায় 1 মাস আগে IMF এক প্রতিবেদনের মাধ্যমে এ সতর্কবার্তা দিয়েছে। বর্তমান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু 3 বারের বেশি সাহায্য চাওয়ার পর চীন থেকে মালদ্বীপে প্রায় 1600 টন পানীয় জল পাঠিয়েছে। এখানেও চীন মালদ্বীপকে সরাসরি সাহায্য করছে, কিন্তু পরোক্ষভাবে এটিও মালদ্বীপকে ঋণের জালে আটকাছে। কারণে মালদ্বীপ চাইলেও অন্য দেশের প্রতি তার মন্তব্য বদলাতে পারবে না। কিন্তু মালদ্বীপ পুরোপুরি ভুলে গেছে যে ভারত যদি 2014 সালে পানীয় জল পাঠিয়ে মালদ্বীপকে সাহায্য না করত, তাহলে মালদ্বীপের অবস্থা খারাপ হয়ে যেত। চীন মালদ্বীপকে সাহায্য করেছে, এটা প্রথম ঘটনা নয়। বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর যখন ভারতীয়রা মালদ্বীপে যাওয়া নিয়ে বয়কট করা শুরু করে, তখন পর্যটকদের উপর নির্ভরশীল করে
তখন পর্যটকদের উপর নির্ভরশীল মালদ্বীপকে চীনের কাছে সাহায্য চাইতে হয়েছিল। মালদ্বীপে আরও বেশি সংখ্যক পর্যটক যাতে আসে তার জন্য মালদ্বীপ চীনের সরকারের কাছে সাহায্য চেয়েছিল। এছাড়া এই বছরের মার্চ মাসে মালদ্বীপ চীনের সাথে একটি সামরিক চুক্তি করেছে, যেখানে মালদ্বীপে সামরিক সরঞ্জামের প্রশিক্ষণ দেওয়ার অজুহাতে ভারতের ওপর নজর রাখবে চীনের সেনাবাহিনী। এই শর্ত থাকা সত্ত্বেও মইজু তার কর্ম থেকে বিরত হচ্ছেন না। মালদ্বীপ ভারতের উপর নজর রাখার জন্য তুরস্ক থেকে বিশেষভাবে গোয়েন্দা ড্রোন কিনেছে। বেশিরভাগ ড্রোন ইতিমধ্যেই মালদ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে মালদ্বীপ তার আঞ্চলিক নজরদারির বাড়ানোর জন্য ইসলামিক দেশ তুর্কি থেকে সামরিক ড্রোন কিনেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মালদ্বীপ প্রথমবারের মতো এমন একটি চুক্তি স্বাক্ষর করেছে। মালদ্বীপ TB2 ড্রোনের মাধ্যমে সামুদ্রিক এলাকাসহ আবাসিক এলাকাও পর্যবেক্ষণ করবে। তুর্কি বর্তমানে এশিয়ায় দ্রুত তার প্রতিরক্ষা সম্প্রসারণ করছে। সম্প্রতি তুর্কি ও ইন্দোনেশিয়ার সহযোগিতায় টাইগার ট্যাঙ্ক তৈরি করেছে। টাইগার ট্যাঙ্ককেও ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মালদ্বীপ এখন তুর্কি TB ড্রোনের মাধ্যমে ভারত মহাসাগরে পর্যবেক্ষণ করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ড্রোনের মাধ্যমে মালদ্বীপ ভারতীয় সেনার ওপর হামলা চালাতে পারে।